শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা জানান, ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারে কোনো অগ্রগতি না হলে রবিবার কঠোর কর্মসূচির ঘোষণা করবেন তারা। তবে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। সুমন মাহমুদের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে প্রশাসনের কাছে বিচার দাবি করেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩ দফা দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জমায়েত হন রাজু ভাস্কর্যের সামনে। সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান তারা। আমরা তাণ্ডব চালাবো যদি এই হত্যার বিচার না হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রশাসন সবার বিরুদ্ধে আমি হুঁশিয়ার দিচ্ছি। অন্তর্বর্তী সরকারকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, এগুলোকে কোনো ঠুনকো মনে করবেন না। এই দায় এই রাষ্ট্রের নিতে হবে, এই দায় প্রশাসনের নিতে হবে। শাহবাগ থানা জানে কারা জড়িত, শাহবাগ থানা জানে কারা এই চক্র চালায় উদ্যানে। স্বৈরাচারী সরকার আমার বন্ধুরা মারতে পারে নাই। রাতের অন্ধকারে একদল সন্ত্রাসী আমার বন্ধুরা মাইরা ফেলছে। মাইরা ফেলার পর ৭২ ঘন্টা চলে গেল। আমরা দেখতে পারতেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতেছে, কিন্তু আমাদের যেই মূল দাবি, আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, সেই বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি নাই। সংক্ষিপ্ত সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের কাছে তারা দাবি জানান। ৪-৫ জায়গায় অপারেশন চালিয়ে ৩ জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপর আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারব। পরে শিক্ষার্থীরা জানান, ৪৮ ঘন্টার মধ্যে তাদের দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন তারা। যাকে তাকে ধরে ১২ জন পূরণ করলে আমরা সেটা মেনে নেব না। আসল যে ১২ জন, আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেফতার করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে, আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। তাহলে কি আলোচনা সন্তোষজনক? আলোচনা সন্তোষজনক হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাম্যর বন্ধুরা এই আন্দোলনে যোগ দেন। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।